কথাই তো, দুই হাতে কি আর কাজ করা যায়? সংসারের এত কাজ, বাচ্চা, বিজনেসের কাজ, দুটো বিজনেস, তার জন্য দশভুজা তো হতেই লাগবে, তাই না? এই সমস্ত ব্লগারদেরকেই না 10টা হাতের প্রয়োজন হয়। তোমরা যারা আমার ভিডিও দেখছো বা আমার মতো যারা সংসার, অফিস, বাচ্চা সবটা বাজায় করো, আমাদের কিন্তু দু হাতেই কাজ হয়ে যায়। তার জন্য আমাদেরকে খুব ভোরে উঠতে হয়, আমাদেরকে দশভুজা হওয়ার দরকার লাগে না, তাই না বন্ধুরা? তো চলো, কাকে নিয়ে বলছি থাম্বনেল দেখে তো বুঝতে পেরেছো, ম্যান্ডিকে নিয়ে কথা বলছি। তো পুরো ভিডিওটা দেখো, তাহলেই তোমরা পুরোটা বুঝতে পারবে। তো চলো ইন্ট্রো দিয়ে নিই। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায়, ঈশ্বরের আশীর্বাদে আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো ম্যান্ডির আজকের ভিডিওটা আমি দেখছিলাম। সেই ভিডিওটা শুরুটা হয়েছে কিন্তু ভয়েস ওভার দিয়ে, যেটা কিন্তু ওর দর্শক বন্ধুরা একদমই পছন্দ করে না। এবার দেখো, এখানে আমরা কাজ করছি কাদের জন্য? তোমাদের জন্য। তোমরা যেটা পছন্দ করবে আমাদেরকে কিন্তু সেই মতোই কাজ করতে হবে, তবেই তো তোমরা আমাদেরকে দেখবে, তাই না? তো ম্যান্ডির যে সমস্ত দর্শক বন্ধু রয়েছে তারা কিন্তু বারংবার বলেছে একটাই কথা, যে ভয়েস ওভার দিয়ে ভিডিও না দিতে। কিন্তু কি করবে, এত কাজের চাপ, দশভুজা, তাকে অবদান নিতে হচ্ছে, 10টা হাত নিতে হবে তবেই সে কাজ করতে পারবে। কেন কি অনেক প্রেশার এখন। আসলে এই প্রেশারগুলি কেন ক্রিয়েট হয় জানো? বাড়িতে দুটো মানুষ আছে, দুটো মানুষ যদি তাদের নিজেদের কাজগুলো ভাগ ভাগ করে নেয়, তাহলে কিন্তু একজনের প্রতি অতটা বার্ডান পড়ে না। কিন্তু একটি মানুষ তার ঠিকা সারা কাজ করবে, আর একটি মানুষ পুরো খেটে মরবে, তখনই কিন্তু একটা মেয়েকে দুটো হাতের জায়গায় 10টা হাতের দরকার হয়। আর যেটা কিন্তু ম্যান্ডির সাথে হয়েছে। বন্ধুরা, তোমরা সবাই কিন্তু জানো, এই যে শাড়ির বিজনেস বা কসমেটিক বিজনেস, এটার নামেই মাত্র স্যান্ডির, পুরো খেটে মরতে হয় কাকে? ম্যান্ডিকে। এবার সেই জায়গায় এত কাজের চাপ, তারপরে সংসার, তারপরে বাচ্চা, না পারছে ও বাচ্চাটাকে ঠিকঠাক করে মানুষ করতে, না পারছে ও সংসারে ঠিকঠাক করে কাজ করতে। কি করছে? শুধু খাওয়া দাওয়া, ঘোরা আর টাকা ইনকাম, এগুলোই হচ্ছে। দিনের শেষে ও নিজেও যদি নিজেকে প্রশ্ন করে ম্যান্ডি, ও নিজেও বুঝতে পারে যে আমি দিনের শেষে কি পেলাম? শুধু টাকাই পেলাম। বাকি ওর জীবনে শান্তি, সুখ বা একটা মেয়ের ভবিষ্যতের কথা, এই নিয়ে যদি ওর মনকে প্রশ্ন করে, তাহলে কিন্তু সেখানে একটা গোল্লা পাবে, মানে বিগ জিরো। আর টাকার অঙ্কর দিকে যদি হিসাব করে, তাহলে তুমি আর আমি যেটা পাই না, সেই শান্তিটা ও কিন্তু পাবে। তো বন্ধুরা, পুরোটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এবং ম্যান্ডির কমেন্ট বক্স আমি আজকে পড়ছিলাম, প্রতিদিনই পড়ি। আজকে আমি যখন ভিডিওটা দেখেছিলাম তখন 95 মতো কমেন্ট পড়েছিল। প্রথম দিকে তো ওই লাভ 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 এসে যায়, তারপরে কমেন্টগুলো কিন্তু শুরু হয়। তো চলো, প্রত্যেকটা কমেন্ট ধরে ধরে আজ তোমাদের সাথে ডিসকাস করব। আমরা শুধু মনে করি যে আমরা যারা কন্ট্রোভার্সি করি তারাই তোমাদেরকে নিয়ে আলোচনা করি, কিন্তু কমেন্ট বক্সেও একটা আলোচনা হয়, আর সেটা ব্লগাররা দেখে কিন্তু সেটা না দেখার ভান করে। প্রথমেই একটা কথা বলবো, সেটা হচ্ছে বিছানায় বসে খাবার খাওয়া। এটা কিন্তু আমারও পছন্দ নয়। ছোট বাচ্চা, শরীর খারাপ, জিদ করেছে, কোনো সময় খাওয়ালে সেটা ঠিক আছে, কিন্তু ভাতের থালা ও যেভাবে কোলে নিয়ে বসে ভিডিও করছিল, সত্যি আমারও এটা একদমই ভালো লাগেনি। আর সেই জন্য অনেক দর্শক বন্ধু কিন্তু জানিয়েছে যে ভাতের থালাটা কমসে কম তুমি নিয়ে খাটের মধ্যে বসো না। আর ওর মেয়ের খেতে খেতে নাচ করা, ছোট বাচ্চা, তাকে নিয়ে কিছু বলবো না, কেন কি বাচ্চারা চঞ্চল হয়। আমার ঘরেও বাচ্চা আছে, তার কখনো নাচতে ইচ্ছে করবে, কখনো গাইতে, কিন্তু হ্যাঁ, মাকে একটু বকা দরকার। ও তো সবসময় এমনিতেও ফোন নিয়ে বসে থাকে, ম্যান্ডির মেয়ে। তো সেই জায়গায় যখন খাবারটা খায় তখনও যদি ফোনটা ধরিয়ে দেয়, তাহলে একটু ধীর স্থিরভাবে বসে ভালো করে খেয়ে নেবে। এরকম নাচতে নাচতে খেলে সত্যি বমি হতে পারে, বা ও নিজেও হ্যাঁস ফেঁসিয়ে যাবে, তখন আর পুরো খাবারটা কমপ্লিট করতে পারবে না। এটা ম্যান্ডিকে কিন্তু অবশ্যই দেখা দরকার। সেকেন্ড কোশ্চেন হচ্ছে ম্যান্ডি স্যান্ডি, আর সেকেন্ড কথা হচ্ছে এরা, এই ম্যান্ডি
ম্যান্ডি স্যান্ডি এদেরকেই বলবো, যেহেতু স্যান্ডিরও নামটা নিয়েছিল, যখন কোনো বিজনেস করে তখন বলে যে তোমার পরিবারের লোকের সাথে আলোচনা করো, ডিসিশন নাও, ডিসকাস করো। কেন, আখের দিনের শেষে খরিদ্দার তো এরাই। কেন কি এদেরকে দিয়েই ব্যবসাটা করতে হবে, এরাই কেনাবেচা করবে, এরাই কেনাকাটা করবে। তো সেই জন্য তখন এই পরিবারের মানুষগুলো ওর কাছে খুব আপন হয়ে যায়। কেন কি তখন বিজনেসটা এদের থেকে তুলতে হবে সেই কারণে। কিন্তু এই পরিবারের মানুষ যখন দিনের পর দিন ওকে কমেন্ট করছে, নিজের মেয়েটাকে খেয়াল করো, নিজের মেয়েটাকে দেখো, টিউশন দিয়ে দিলেই কিছু হয় না, খাটের মধ্যে বসে খাওয়া বন্ধ করো, তো সেই দিকে কিন্তু ওর কোনো ভ্রুক্ষেপ নেই। তার কারণ ওদের যেটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্য তো সফল হয়ে যাচ্ছে। তাহলে পাবলিকের এই কথাগুলো শোনার কি দরকার আছে? কেন কি ওদের কাছে তোমরা যতই মনে করো যে ম্যান্ডি তোমাদের ঘরের মেয়ে, ম্যান্ডি তোমাদের খুব ভালোবাসে, হ্যান ত্যান দিস দ্যাট, বাট ম্যান্ডি শুধু তোমাদের থেকে এটাই বোঝে যে তোমরা ওরা কাস্টমার। সে ভিডিও দেখে ভিউজ দাও, জিনিসপত্র কিনে ভিউজ কেনাকাটা করো বা যাই করো, সেই জন্য তোমাদের কোনো রকম কোনো কথাকে কিন্তু ও ভ্যালু করে না। তারপরে একটা কমেন্ট এসছে, আমি সবার নামগুলো বলতে পারছি না, ওর কমেন্ট বক্সের নাম ধরে তো যদি তোমাদেরকে ভিডিও করি তাহলে আমার ভিডিও 50 মিনিটের বেশি হয়ে যাবে। এবং তোমরা যদি চাও সেটাও আমি করব। তো সেটা যদি তোমরা চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি সেটাও করতে রাজি আছি। কেন কি দেখো, যারা কমেন্ট করে তাদের নামগুলি তো কেউ বলে না, বাট আমি তোমাদের নাম নিয়ে নিয়ে কমেন্ট করব, ঠিক আছে? তো তোমরা যদি চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সেকেন্ড জন লিখেছে যে টিউশন দিয়ে দিয়েছো, টিউশন দিয়ে দিলেই সব কিছু হয় না। এ কথা কিন্তু একদম সত্য। যতই টিউশন মাস্টার দেয়া থাক, মা বাবা যদি গাইড করে একটু না বসায় তাহলে সে এক্সট্রা করে কিছু শিখতে পারে না। ধরো স্কুলে যে পড়াগুলো দিল বা যে এক্সামগুলো হবে সেগুলো টিউশনে করিয়ে দিল, তাহলে সে আর এক্সট্রা কী শিখলো? এক্সট্রা করে যদি আবার বসানো যায় তার কিন্তু এক্সট্রা আরও কিছু সে শিখতে পারে। তারপর আসছে মেয়ের মুখস্থ হচ্ছে না, মায়ের মুখস্থ হয়ে গেছে। তো মেয়ের কি করে মুখস্থ হবে? মুখে বলতে হবে। অনেকেই লিখেছে, আচ্ছা, অনেকেই লিখেছে যে মুখস্থ হওয়ার সাথে সাথেই লিখতে হবে। হ্যাঁ, সেটা একদমই তাই। এখানে একটা কমেন্ট পড়েছে খুব সুন্দর, যে বাংলা মিডিয়ামে তোমার মেয়ে পড়ছে তাও তো অনেক চাপ কম, যদি ইংলিশ মিডিয়ামে পড়তো তাহলে চাপ আরও বেশি থাকতো, তাহলে তুমি কি করতে? একদম কথাটা সত্যি। তার কারণ একথা একদম সত্য বন্ধুরা। আমার ছেলে প্রি নার্সারিতে পড়ে, এখনই তার যে হোমওয়ার্ক বা তাকে যে পড়া লার্ন করতে বলে, তো সেটা আমি দেখছি আর ভাবছি যে উঁচু ক্লাসে উঠলে আরও না জানি কত পড়ার চাপ বাড়বে। এটা একদমই সত্য কথা। আমরাও বাংলা মিডিয়ামে পড়েছি, আমাদের এত পড়ার চাপ কিন্তু ছিল না। কিন্তু হিন্দি মিডিয়ামে আমার এই ছোট্ট ছেলে যে মাত্র 12 দিন কি 13 দিন স্কুল যাচ্ছে, তার যে হোমওয়ার্ক তোমাদেরকে আমি কখনো কমিউনিটিতে বা ভিডিওতে শেয়ার করব, তোমরা দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। এই গেল কিন্তু ওর পড়াশুনোর গল্প। এবার চলে আসি, এই যে বাড়িটা বানিয়েছে, একজন কমেন্ট করেছে খুব সুন্দর, যে তুমি ম্যান্ডির নাম করে বলেছে তুমি বাড়ি তো বানালে কিন্তু সেখানে পা গলানোর জায়গা নেই, না আছে খাবার একটা টেবিল, না আছে একটা বারান্দা, না পাচ্ছ তোমরা হাওয়া বাতাস। একদমই সত্যি কথা। ও বাড়িটা বানিয়েছে ঠিকই, ওর যে টাকা মানে এস্টিমেট ছিল এত টাকার মধ্যে কমপ্লিট করতে হবে, সেই মতো করে ফেলেছে। না পাচ্ছে হাওয়া বাতাস, না পাচ্ছে একটু খোলামেলা জায়গা। আর এটা নিয়ে ও নিজেও কিন্তু বলেছে যে যে জানলাটা ওদের বেডরুমের বড় ঘরের, সেই জানলাটা খুলতে পারে না। কেন কি পাশেও তাদেরও একটা প্রাইভেসি আছে, ওদেরও একটা প্রাইভেসি আছে। আর সারাদিন ওরা নাকি লাইটে থাকে বলেই সারাদিন এইভাবে ঝিমিয়ে থাকে। তো সেক্ষেত্রে বলি, যারা আমরা শহর অঞ্চলে থাকি, আমরাও কিন্তু খুব একটা জানলা দরজা খুলে রাখতে পারি না। পাশাপাশি যেহেতু ঘর মুখোমুখি জানালা এরকমও থাকে, সেই কারণে আমাদেরকেও কিন্তু জানালা পর্দা দিয়েই রাখতে হয়। আমার এই যে বেডরুমের এই দিকের জানালাটা, আমি জানি না সারাদিনে আমি কতটুকু সময়, হয়তো 2-5 মিনিট খোলা রাখতে পারি, বাকি সময় কিন্তু আমাকে বন্ধই রাখতে হয়, যেহেতু পাশেই হচ্ছে ঘর। আর ওদের বাড়ির রান্নাঘরের জানলাটা কিন্তু আমার গেটের আমার জানালা সোজাসুজি। তাছাড়া আমরা যারা কর্পোরেটে চাকরি করি, ধরো আমাদেরকে সারা
দিন মানে 8 ঘন্টা 7 ঘন্টা আমাদেরকে এরকম লাইটের সামনে বসে ল্যাপটপে কাজ করতে হয়, তাহলে আমরাও তো ঝিমিয়ে পড়তাম, তাই না? কিন্তু আমরা ঝিমাই না ম্যান্ডি। আমরা খাওয়া দাওয়া তোমার মতো এত করতে পারি না, কেন কি আমাদেরকে অনেক কিছু লিমিট বেঁধে করতে হয়, অনেক সময় পাই না। তার কারণ সকালে ছুটোছুটি হোড়োহড়িতে রান্নাবান্না করে অফিস যেতে হয়, আবার আসতে হয়, এসে বাচ্চাকে পড়ানো, নিজে খাওয়া, তারপর একটু 10-15 মিনিট রেস্ট করে আবার রাতের রান্নাবান্না, জল ভরা, অনেক কাজ। ছেলের সকালে স্কুল যাবে, কি টিফিন নিয়ে যাবে সেটা ভাবা, তার বুকগুলো সুন্দরভাবে ব্যাগের মধ্যে রুটিন দেখে ভরে দেওয়া, এই সমস্ত কাজ কিন্তু আমাদেরকেও করতে হয়। তার কারণ তোমার মেয়ে স্কুল হয়তো বেলা করে, বাট ইংলিশ মিডিয়ামে বা যারা পড়ে তারা জানে যে স্কুল সকালবেলা। আমার ছেলের স্কুল 7টায় ছিল, এখন 7:30 থেকে 10:30 হয়েছে। তো আমরা তো কই ঝিমিয়ে পড়ি না। আসলে কি জানো তো, তোমাদের লাইট ঘরে ঢুকছে না, হাওয়া ঢুকছে না, সবই ঠিক আছে। সকালবেলা করে যদি একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে তোমার ছাদে যাও, এত সুন্দর বাগান করেছো, ছাদে এত গাছপালা লাগিয়েছো, সেখানে গিয়ে যদি 5-10 মিনিট ঘোরো আর ভোরের হাওয়াটা শরীরে লাগাও, এমনিই তুমি সারাদিন এনার্জি ফুল থাকবে। কিন্তু তুমি উঠবে সকাল 10টা-11টার সময়, রাত্রিবেলা করে ঢুকঢাক করে গিলে ঘুমাবে, তাহলে কি আর শরীরে এনার্জি পাবে বুনু? পাবে না। তো এইগুলো বন্ধ করে দাও, দেখবে ফুর্তিতে থাকবে, একদম ফুল পিক আপে। না থাকবে তোমার কম ঝিমঝিম, না থাকবে ঘুম ঘুম, আর আলো বাতাস সেটা অবশ্যই প্রয়োজন, তার জন্য ছাদে যেতে হবে, ঠিক আছে? আর তোমার সামনের গেট দিয়ে বা ব্যালকনি দিয়ে আমার মনে হয় একটা শহর অঞ্চলে পাশাপাশি ঘর থাকলে যেরকম হাওয়া বাতাস আসা দরকার ততটা ঠিকই আসে। আর শহর অঞ্চলে কারোই বিরাট বড় বড় হাওয়া বাতাস খাওয়ার মতো কিছু থাকে না, তাদের জন্য আমাদেরকে ছাদেই যেতে হয় হাওয়া বাতাস খাওয়ার জন্য, বুঝতে পেরেছো? এবার ভিডিওটা হচ্ছে শেষের পথে, এবার শেষ করব খাওয়া দাওয়া নিয়ে। বন্ধুরা, একজন কমেন্ট করেছে বাচ্চাদের যখন পড়াশুনো থাকে যা হোক করে আমরা ডাল ভাত ফুটিয়ে ঝোল টোল দিয়ে খেয়ে তারপর বাচ্চাকে নিয়ে পড়াতে বসি। এটা কিন্তু সব মায়েরাই করে, আমাদের মায়েরাও তখন কিন্তু তাড়াহুড়ো করে রান্না করে আমাদেরকে পড়তে বসাতো, যখন আমরা ছোট ছিলাম, নিজের ভালোটা নিজে বুঝতে পারতাম না। তো ম্যান্ডিরও এখন উচিত নিজে রান্নাবান্না বিজনেসের কাজ একটু কম করে, বা স্যান্ডিকে কিছুটা দায়িত্ব বাড়িয়ে দিয়ে ওর মেয়েটার প্রতি খেয়াল রাখা, যে পরীক্ষার 10 দিন আগে মেয়েকে স্কুলে ভর্তি করো। তার মানে তুমি বুঝতে পারছো ম্যান্ডি, তোমার কমেন্ট বক্স তোমার ডেলি লাইফস্টাইলটা পরিষ্কারভাবে বর্ণনা করে দিয়েছে যে তুমি এখানে কি করছো। শুধুমাত্র নেগেটিভিটি ভিউয়ার্সদের মধ্যে ছড়িয়ে দিচ্ছ, তোমার ভিডিওর মধ্যে কোনো রকম পজিটিভিটি নেই। এখানে তোমার দোষ পুরোটা বলবো না, এখানে স্যান্ডিরও দোষ কিন্তু অনেকটাই। সে যদি তার ব্যবসার কাজটা নিজের মতো করে বুঝে নিত, তাহলে হয়তো তোমার প্রতি এতটা চাপ পড়তো না, তুমি মেয়েটাকে বা সংসারটাকে ভালো করে খেয়াল রাখতে পারতে। খাওয়া দাওয়া নিয়ে কিছু বলবো না, তোমাদের খাওয়া দাওয়া দেখলে সত্যিই মনে হয় যে বিরাট একটা বিশাল বহুল ব্যাপার তোমাদের বাড়িতে, কিন্তু তোমরা নিজেও জানো যে ইউটিউব ছাড়া তোমরা শূন্য। ইউটিউব যখন ছিল না তখন তোমরা কী খেয়ে, কী হলো, তখন তোমরা কি খেয়ে থাকতে, কেমন থাকতে, আর এখন তোমরা কেমন আছো। তো যাই হোক বন্ধুরা, ওভারঅল ভিডিওতে এটাই ছিল। ওকে তোমরা যতই বলো বিজনেসে বিছানায় বসে ভাত খাবে না, ও খাবে। ওর খালি তোমাদের থেকে বিজনেস নেওয়ার আছে, ভালো ভালো ভিডিও দিয়েছে, কানের দুল এনেছে, বিজনেস দিচ্ছে, তোমরা বিজনেস করছে, তোমরা ওকে বিজনেস দাও, আরও টাকা ইনকাম করুক, কিন্তু মেয়ে পড়াশুনো চুলোই যাক। বাবাও জানে মেয়েকে টিউশন দিয়েছি, মা জানে টিউশন দিয়েছে। আরে টিউশনে কাঁচকলা নিকুচি, নিজেকে দেখতে হয়, নিজেকে বসাতে হয়, কমসে কম 1 ঘন্টা করে সকালে, 1 ঘন্টা করে বিকালে। নিজেরাই তো ঘুম থেকে ওঠে 11টার সময়, তাহলে আর বাচ্চাকে কি করে পড়াবে বলো? এখন না হয় মেয়ে স্কুল খুলেছে, হয়তো 9টায় ঘুম থেকে ওঠে, কিন্তু একটা মায়ের উচিত সকাল সকাল ঘুম থেকে ওঠা, তাহলে ওর টাইমে সব কাজও হয়ে যাবে, আর ওই বেলা 3টের সময় ওকে স্নান করে পুজো করতেও হবে না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর শেষ পর্যন্ত কারা ধৈর্য ধরে ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।